একসময় বৈষ্ণব ছিলাম, কপালে ছিল তিলক, গলায় ছিল তুলসীর মালা। উপবাস একাদশী ব্রত পালন করতাম, হরিনাম জপ করতাম এবং হরিনাম সংকীর্তনে যেতাম। কিন্তু এখন মন থেকে সবকিছু ঝেড়ে ফেলেছি, কারণ ওটা কখনোই আমার আসল পরিচয় ছিল না। গুরুজনেরা আমাদের শোনাচ্ছে এটা কলিযুগ, প্রাচীন বৈদিক উপাসনা এই যুগে চলবে না, তাই হরিনামই একমাত্র মুক্তির উপায়। কিন্তু আসল কথা এটাই যে বৈষ্ণব আমাদের কোনো পরিচয় না। এই ধর্মটা সম্পূর্ণ তৈরি হয়েছে এক ঐতিহাসিক ব্যর্থতায়। আমাদের পুরো ইতিহাসটাই ঘৃণা আর অস্পৃশ্যতায় ভরা। তাই আমি একজন চণ্ডাল, আমি একজন আদিবাসী। মানি না ওই ধর্মতত্ত্ব যেটা 15 শতাব্দীর আগে যার ছিল না কোনো অস্তিত্ব। যেই ধর্ম সমাজ সংস্কারের নামে বৈদিক ধর্ম থেকে সম্পূর্ণ মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমরা বিভেদ সৃষ্টি করে রেখে গেছে, সেই ধর্ম কখনোই আমার পরিচয় হতে পারে না। তাই আমি কোনো বৈষ্ণব নই, আমি একজন দলিত, আমি একজন অস্পৃশ্য। কিন্তু এই দলিত বা অস্পৃশ্য চণ্ডাল আমার কোনো পরিচয় ছিল না, মানুষ আমাকে দিয়েছে এই পরিচয়। বর্তমান যুগে আমি কখনোই দলিত পরিচয় বহন করি না, কারণ আমি আধুনিক যুগের সন্তান। বর্তমানে নেই কোনো নারকীয় রাজনীতি, নেই কোনো একপাক্ষিক ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি। দলিত পরিচয় বহন করাটাই বর্তমান যুগের সব থেকে বড় হিংসার বিষ বৃক্ষ লালন পালন করার সমান, কারণ এটা মানুষকে কখনোই মানুষ হতে শিখায় না। আমি বর্তমান যুগের সন্তান। প্রাচীনকালে কি হয়েছে না হয়েছে কিছুই আমি স্বচক্ষে দেখিনি, আর তাই বর্তমান যুগে প্রাচীন ইতিহাসের হিংসা ছড়ানোর মানেটা কি? শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটি ধাপে ধাপে চলছে মানুষের মধ্যে হিংসা ছড়ানোর এক মহাযজ্ঞ। এই যজ্ঞ কতটা অযোগ্য এক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে যাচ্ছে তা মাঝে মধ্যে চোখ রাঙিয়ে জানান দিচ্ছে আমাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার। আর তাই আমি নিজেকে বৈষ্ণব দাবি করি না, কারণ আমার ইতিহাসটাই ব্রাহ্মণ্যবাদী অস্পৃশ্যতায় গড়ে উঠেছে। আমি কখনো নিজেকে মতুয়া দাবি করি না, কারণ আমার ইতিহাসটাই ব্রাহ্মণ্যবাদী ঘৃণার উপরে টিকিয়ে। ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে হিংসা ছড়ানোটাই আমার একমাত্র ধর্ম, আর তাই ওই ধর্ম কখনো আমি পালন করি না। আমি দলিত নই, আমি বৈদিক। আমি ব্যর্থতার ইতিহাস পড়ি না, আমি কর্মে বিশ্বাসী। আমি পরাজয়ে বিশ্বাসী নই, আমি মৃত্যুতে বিশ্বাসী। সমাজে সবকিছু থেকে এখন আপনাকে একা করে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। 3 পুরুষ এক ঘরে গাদাগাদি করে থাকা সেই পরিবারগুলোর এখন আলাদা আলাদা ঘর হয়েছে। একসময় আমাদের মাটির ঘরগুলো ছিল ছোট ছোট, কিন্তু মনটা ছিল অনেক বড়। মাটির ঘরগুলোর মাঝে ছিল বড় বড় উঠান, সেই উঠানটাই ছিল আমাদের শাশ্বত শান্তির প্রতীক। কিন্তু আজ সেই উঠানের বুক চিরে গড়ে উঠেছে বিশাল বিশাল প্রাচীর। মাটির মানুষ ভুলে গেছে মাটির সেই সুগন্ধ। চারিদিকে মেতেছে একপাক্ষিক শুদ্ধতাই, মাটিকে বলছে আজ দুর্গন্ধ। মাটির সেই কাঁচা কাঁচা ছোট ছোট ঘরগুলো আজ পাকা পাকা দালানে রূপান্তরিত হয়েছে, কিন্তু মানুষের মন হয়েছে কাঁচা। পড়শি এখন পড়শির সব থেকে বড় শত্রু। সকলের মন বিষাক্ত, সকলের মন আজ পচা। আমাদের দলিতরা আজ ছোট ছোট মানুষের মাথায় হিংসার বিষ বপন করছে, বলছে ওরা ব্রাহ্মণ্যবাদী নরপশু। আমাদের মা বোনদের উপরে অত্যাচার করেছিল, আমাদের পূর্বপুরুষদের উপরে অত্যাচার করেছিল, ওদের সাথে কখনোই বন্ধুত্ব করবে না। এখন বর্তমান যুগ, সকলের রয়েছে উন্মুক্ত স্বাধীনতা, নেই কোনো ব্যর্থতা, নেই কোনো আগের পুরনো মানসিকতা। তাহলে লড়াইটা কাদের বিরুদ্ধে? দলিতরা শিক্ষার কথা বলে, সংস্কৃতির কথা বলে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন তাদের পরিবারে হয় অশিক্ষিত নয় অর্ধশিক্ষিত, খুব কমই আছে পূর্ণ শিক্ষিত। দলিতরা বৈদিক ধর্ম থেকে মুক্ত হতে চায়, তারা নিজেদেরকে বৈদিক ধর্ম থেকে বিচ্ছিন্ন হিসেবে দাবি করেছে, কেউ কিছু বলেনি। নিজেকে বৌদ্ধ ধর্মের অনুসারী হিসেবে দাবি করেছে, কেউ কিছু বলেনি। এখন এখানে একটা কথা আছে, যদি পরিপূর্ণভাবে নিজেকে বৌদ্ধ ধর্মের অনুসারী দাবি করে তাও একটা কথা মানা যায়, কিন্তু সনাতনী টাইটেল ব্যবহার করে সনাতন ধর্মের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছে, এর মানেটা কি? এই দলিত পরিচয় ব্যবহার করাটা কোনো স্বাধীনতা অধিকারের লড়াই নয়, এটা একটা জনপ্রিয়তা পাওয়ার উপায়। এই মাটির মানুষরা যুক্তি বোঝে না, বোঝে স্বার্থ।
এই স্বার্থে যখন টান পড়ে তখন নিজের পরিবারের মধ্যেও লড়াই বাঁধে। দলিতরা শিক্ষার কথা বলে, অধিকারের কথা বলে, কিন্তু সেই অধিকার তাদেরকে দেওয়া হয়েছে বর্তমান যুগে, কিন্তু তারা জীবনে কতটুকু উন্নতি করতে পেরেছে? কোনো উন্নতি করতে পারেনি। ব্রাহ্মণ হওয়ার সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে, ব্রাহ্মণ হয়নি। কিন্তু তারপরেও এই ব্যর্থ টাইটেল ব্যবহার করে সনাতন ধর্মের বিরুদ্ধে প্রতিনিয়ত হিংসা ছড়িয়ে যাচ্ছে। সারা দিন কাল্পনিক শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, সারা দিন ব্যর্থতার গল্প মানুষকে শুনিয়ে যাচ্ছে। শুধুমাত্র তারাই অন্যের সমালোচনা করে যারা নিজে কিছু করতে পারে না, আর ওই সমস্ত মানুষ হিংসা ছড়ায় যারা অন্যের খুশি সহ্য করতে পারে না। তাই এই ব্যর্থতার পদবি আমি কখনোই গ্রহণ করতে চাই না। তাই যেই ধর্মেই মুখ লোকান না কেন, মতুয়া কিংবা বৈষ্ণব কিংবা বৌদ্ধ, সবকটারই স্বীকৃত ইতিহাস আছে, কিন্তু বৈদিক ধর্মের এখনো কোনো স্বীকৃত ইতিহাস পাওয়া যায়নি। তাই নিজের অস্তিত্বকেই সারাদিন অপমান করছেন, আর সেই দলিত পদবি কখনোই আমি ব্যবহার করতে চাই না। ব্যর্থ মানুষদের মুখ থেকে হিংসা ছড়ায়, কর্মযোগী মানুষদের এইসব নিয়ে কথা বলার কোনো সময় তাদের নাই। এটা তাদের একটা ভক্তের সংখ্যা বাড়ানো, তাদের জনপ্রিয়তা প্রতিষ্ঠা করার একটা রাজনীতি, এবং ইতিহাসকে পুঁজি করে তাদের এই ব্যবসা। সুতরাং এই বর্তমান যুগে নিজেকে দলিত দাবি করাটাই একটা বড় ব্যর্থতা। নেই সেই পুরনো অপসংস্কৃতি, তাই ছাড়ুন এসব ব্যর্থ রাজনীতি।